হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখুন, আপনাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর দুর্দান্ত রেসিপি। প্রথমে আমি সরষের তেল দিয়ে দিলাম কড়াতে, দিয়ে তার মধ্যে আমি দিলাম একটু 5 ফোড়ন, আর এতে দেবো তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা, আর দেবো হিং। এটাই হচ্ছে ফোড়নের। বিশেষ কিছু মশলা আমি এতে ব্যবহার করব না। তা দেখুন, শেষ অবধি, প্রথম থেকে শেষ অবধি দেখুন, স্কিপ করে চলে যাবেন না, তাহলে ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না। আর যদি স্কিপ করে চলে যান মাঝখান থেকে, দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না, অথচ খারাপও লাগবে। তো যাই হোক, দেখুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এটা একদম সিম্পল। দিয়ে দিলাম এতে একটু আদা বাটা। এইবার আদার সঙ্গে আমি কাঁচা লঙ্কা বেটেই নিই, সবসময় একটা করে কাঁচা লঙ্কা দিই। আর আমার একটু ঝাল কম খাই, তাই ঝালটা কম দিই। আর দিলাম টমেটো পেস্ট দিয়ে, এবার এতে আমি একটু দেবো কাশ্মীরি লঙ্কা। এইবার এটা একটু নাড়াচাড়া করব। আর এতে তো দেবো একটু নুন, মিষ্টি, এগুলো তো দেবোই, নুনটাও দিয়ে দিলাম। আর দেবো একটু মিষ্টি। মিষ্টি না দিলে এর স্বাদটা ভালো লাগবে না। তা যাই হোক, নিরামিষ রান্না এমনি একটু মিষ্টি দিলে রান্নার একটু স্বাদ ভালোই হয়। এইবার আমি কুমড়োটাকে কেটে একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম, কারণ আমি এতে জল ব্যবহার করব না। এইটা শুধু এর সঙ্গেই ভালো করে নাড়াচাড়া করতে করতে হয়ে যাবে। আর দিয়েছি এতে নাজনে ডাঁটা। এবার নাজনে ডাঁটাটাও কেটে ওটাও সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে এবার দুটোকে একসঙ্গে ভালো করে কষবো। এই কষতে কষতেই এটা তৈরি হয়ে যাবে। আর এতে দিলাম একটু 5 ফোড়ন ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দারুণ স্বাদ হয় খেতে। আর আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন অনবদ্য খেতে লাগে। এটা রুটি ভাতের সঙ্গে তো অনবদ্য খাবার, জল খাবারও খাওয়া যায় এরম তরকারি করে, মুড়ির সঙ্গে, রুটির সঙ্গে। আর এই ছিল আমার আজকে রেসিপি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করাতে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের আরও নিত্য নতুন রেসিপি দেখাতে পারবো, এইটুকুনি আশা রাখি। তো এটা আমার তৈরি হয়ে গেল কুমড়ো আর নাজনে ডাঁটা ছেঁচকি। কেমন লাগলো আপনাদের রেসিপিটা? আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আর বিশেষ কিছু না, এটা আলুর একদমই ইউজ করিনি, আমি শুধু কুমড়ো আর ডাঁটা দিয়েই তৈরি করেছি। দেখুন কত সুন্দর হয়েছে।